আসসালামু আলাইকুম। মরিয়ম পিজন গ্যালারি থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো অনেকে হয়তো আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আর অনেকে আমাকে কমেন্ট করছেন যে কবুতর ডিম দেয় না কেন, বা কবুতর ডিম পাড়া বন্ধ করছে কেন, এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করছেন। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো অবশ্যই সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর সবাই আমার ভিডিওটাতে লাইক করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক। অনেকে যে বলছেন যে কবুতর ডিম দেয় না কেন, বা কবুতর ডিম পাড়া বন্ধ করছে কেন। তো আসল কথা হচ্ছে, কবুতরের থেকে ডিম বাচ্চা পেতে হলে অবশ্যই আপনাকে মাসিক কোর্স করাতে হবে, এবং সুষম খাবার দিতে হবে। আর সুষম খাবারের পাশাপাশি কবুতরের লফট, মানে কবুতরের যে আশপাশ যে আছে কবুতরের টেগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, এবং কবুতরকে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি দিতে হবে। আর কবুতরের মাসিক কোর্সে ভিটামিন ই এবং ভিটামিন ডি জাতীয় খাবার কবুতরকে দিতে হবে। এতে কবুতর শরীরে এনার্জি পাবে এবং ক্যালসিয়ামের যে ঘাটতিটা সেটা পূরণ হবে। আর সুষম খাবারের পাশাপাশি কবুতরকে গ্রিট খাওয়াতে হবে। অবশ্যই হয়তো অনেকে জানেন যে কবুতর খাবারের থেকে গ্রিটটা অনেক বেশি পছন্দ করে, এবং গ্রিটে যে এইগুলা থাকে মিক্স করা থাকে, অনেক কিছু মিক্স করা থাকে, যেগুলা খাইলে কবুতরের শরীরে এনার্জি পায় এবং কবুতর স্ট্রং থাকে, এবং কবুতরের ডিমের খোসা শক্ত হয়, এবং কি তারা খুব দ্রুত ডিম দিবে। তো আপনারা আশা করি আপনারা সবাই কবুতরকে গ্রিট খাওয়াবেন। খাবারের পাশাপাশি আপনারা খাঁচার ভিতরে রেখেও দিতে পারেন গ্রিট, অথবা আপনারা সপ্তাহে 2 দিনও ব্যবহার করতে পারেন, বা সপ্তাহে 1 দিনও ব্যবহার করতে পারেন। তবে আপনাদেরকে গ্রিট দিতে হবে, সপ্তাহে 1 দিন হলো আপনাদেরকে কবুতরকে গ্রিট খাওয়াতে হবে। আর কবুতরের যে সুষম খাবারগুলো দিবেন, অবশ্যই সেই খাবারগুলো আপনাদেরকে দিতে হবে। আর এখন যে বর্ষাকাল, এই বর্ষাকালে কবুতরের শরীরে যে ফোরগুলো আছে সেগুলো চেঞ্জ হয়। তো এর কারণে কবুতরের শরীরে এনার্জি কমে যায়, তার জন্য কবুতর ডিম বাচ্চা দেয় না। তো এনার্জিগুলো পূরণ করতে হবে। আবার অনেক কবুতর আছে যে একবারে ডিম দেওয়া বন্ধ করে দিছে। তো সেই কবুতরগুলোর জন্য আপনারা প্রতি মাসে এই সেল এবং ক্যালপ্লেক্স আপনারা দিতে থাকবেন। কবুতরকে যত পরিমাণ পানি দেবেন ততটুকু পরিমাণ কবুতরকে ইসেল এবং ক্যালপ্লেক্স দিবেন। তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই খাবারগুলো দেওয়ার, বা এইভাবে কবুতরগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারা ডিম বাচ্চা ভালো পাইবেন। আর কবুতরের অবশ্যই ভালো ভিটামিন জাতীয় খাবারগুলো কবুতরকে দিতে হবে ভালো ডিম বাচ্চা পেতে হলে। এই কবুতরের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। তো সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের কবুতরে যদি কোনো সমস্যা থেকে থাকে, সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সঠিক পরামর্শ এবং সঠিক সিদ্ধান্ত আমি আপনাদেরকে দিব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।